কোরআন বলতেছে তোমার রক্তের পরতে পরতে আমি শয়তানের দিয়ে রাখছি, তো শিখিয়ে দেয় কতগুলো ছকবাদা ইবাদত আছে, এইটা 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 কর, বাস আই তুই বেহেশতে যাবি। দয়াল বাবা জাহাঙ্গীর, বাবা জাহাঙ্গীর তুমি আমার রহমতুল্লিল আলামিন, তুমি আমার ফালাইয়া দিও না বাবা জাহাঙ্গীর। খুব লক্ষ্য করেন তো শয়তান এক জায়গাও কি আল্লাহ মুনাফেক কইছে? শয়তান মুনাফেক কিন্তু হয়নি, শয়তান। আবার কোরআনে বলতেছে, এই শয়তানই বলতেছে আমি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করি। তাহলে মুনাফেক কি জিনিস এটা চিন্তা করে। মক্কার যে তিনটা রূপক শয়তান, ওটাকে ঢিল মারার জন্য অনেকে মৃত্যুবরণ করে, জীবন চলে যায়। এত আগ্রহ এবং এত স্পিড কি কয়টার বাংলাতে কি কম, মানে উৎসাহ আগ্রহটা থাকে যে এই শয়তানটা আমি মারুনি, কিন্তু সেই শয়তানকে ঢিল মারো না, নাহি তোমার ভিতরে যে শয়তান আছে তারে ঢিল মারো, এভাবে উৎসাহ আগ্রহ কইরা, যতটুকু আগ্রহ কইরা ওই মক্কার ওই তিনটা পাথরের মূর্তি, এই কি বলে এটাকে স্ট্যাচু, এই পাথরের সিম্বলিক শয়তানরে মারো। মারো না, তোমার ভিতর তো ওই শয়তানটা আছে নাকি? আল্লাহ বলতেছে আমি রক্তের পরতে পরতে দিয়ে দিছি। বাবা জাহাঙ্গীর বলতেছে যে খান্নাসতের মুক্ত সে, কোরআনও বলতেছে একমাত্র উপদেশ হলো নিজেকে খান্নাসতে মুক্ত করা। আর আমার ভিতরে শয়তান, আমি ওই স্পিডটা মারি না, যে স্পিডে মারতে মারতে মানুষ পায়ের চাপায় পড়ে মরে যায়। প্রতি হজের মধ্যে 30 জন 40 জন মারা যায়। আমার ভিতরে শয়তানকে মারতে মন চায় না, কারণ আমার ভিতরে শয়তান আমার কয় তুই তো রাইট আছ, তুই আরেকজনের ভুল ধরবি, আরেকজনের সমালোচনা করবি, তুই একদম নির্ভুল রে নাই, তোর কোনো ভুল নাই। বাস আমিও খুব আগ্রহ, দেখ কত আরামে খাইতাছ, ঘুমাইতাছ, মাল পানি, ইন্ডাস্ট্রি, অফিসার, এই তোর সম্মান, তোর গাড়ির ফ্ল্যাগ, আর কি তুই যেতে পারবি কি লিগা? তোর ভিতরে শয়তানকে মারানোর কোনো দরকার নাই, কত আরামে আছিস তুই। দাওটা একটু লক্ষ্য করেন তো গুরু নানক বাবার কথাটা, লামুকামে যায় পারতেছে না। তার পীর বাবা বাবা বাকি বিল্লা বোঝা তার পীরের নাম, তার পীরের নাম কি? বাহলুম দানা। হ্যাঁ, বাবা বাহলুম দানা বলতেছে, বলতে বাবা আমি কে লামুকামে যায় পারি না। তোমার ভিতরে 3টা সুপ্ত অহংকার আছে, সেই 3টা অহংকার ফেলে দাও, সাথে সাথে তুমি যেতে পারবা। বললো বাবা কি কি অহংকার? তোমার মন চায় তোমার লইয়া তোমার ভক্তরা নাচানাচি করুক, তোমার মন চায় তোমার ফুলের মালা দিয়ে বলুক গুরু নানকজি জিন্দাবাদ, গুরু নানকজি জিন্দাবাদ। তোমার মন চায় তোমার নামটা স্বর্ণের অক্ষরে লেখা, মন চায়, কিন্তু বাইরে না, দেহের কথা কয়নি, মন চায়, মন চায়, সেই মনটা। তা আমার ভিতরে শয়তান, আমার তুই আরামে আছো, এসি রুমে ঘুমা, গাড়িতে ঘুমা, আর তোর কি চিন্তা, খাউন দাউন সবকিছু আছে, তুই কেলে শয়তানকে মারবার যাবি? আমি বুঝি না যে আমার ভিতরে শয়তান আছে। আবার কিছু আরে কইতেছে তুই শয়তান থেকে মুক্ত হ, শয়তান থেকে মুক্ত হ, ও দুনিয়া আস্তে ব্লাকুম, তুমি একা হও। আমি একা হবো কেমনে? আমার ভিতরে যদি শয়তান আছে, আরামে থাক, আরামে ঘুমা। বিশাল বড় তুই দেশের প্রেসিডেন্ট,
তুই দেশের প্রধানমন্ত্রী, তুই দেশের প্রধান বিচারপতি, তোর চেয়ে বড় লাট সব কেউ আছে? দেখতে চাই সুলেমান শাহ বাবার এখানে দাও, লক্ষ লক্ষ মানুষ যায়। হ্যাঁ, গনি শাহ বাবার এখানে দেখো, হ্যাঁ দেখো, পাগলা পীর বাবার এই পাগলা পীর এই কি পাগলা বাবার মাজারটা দেখো, গোলাপ শাহ বাবারে দেখো, বাবা বাহার শাহরে দেখো, সুলতান শাহ বাবারে দেখো, শাহ আলী বাবারে দেখো, শাহপরান বাবার তো, শাহজালাল বাবার তো রাজত্ব জয় করে সাথে সাথে দিয়েছে। আবার দেখ কেমন জয় করছে, আজান দিচ্ছে, বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে গেছে। আমি 1000 আজান দিল একটাই পাতাও করবো না। আর শাহপরান বাবা আজান দিচ্ছে, বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে গেছে। কি একটু গবেষণা করে মহাপুরুষ যে সবকিছু দুনিয়ার লাঠিটা ফেলে দিয়ে আল্লাহর প্রেমে বিভোর। আল্লাহ আমি তোকে কেমনে পাবো, আমি কিভাবে তোরে পাবো, সেই পথ আমার দেখা। দেখেন শাহজালাল বাবা কইল আর শাহপরান বাবা আজান দিল, গরু গোবিন্দর বিল্ডিং ভেঙে পড়তে আছে। খাজা বাবারে দেখেন সমগ্র পাক ভারত জয় করে লাঠি দিয়ে মুহূর্তের মধ্যে ফেলে আছে। খেয়াল করেন, আর আমি তো ভোগী, আমাকে যে পীর সাহেব করতো না। আমরা অন্যের সমালোচনা করতে ভালো লাগে, আমরা তুলসী দোয়া পাতা, আমাকে কোনো ভুল নাই, আমাকে কোনো ভুল নাই। আমরা ভক্তকে শিক্ষা দিতে পারি না, এই জেহাদে আকবর করো। আমার মহানবী বলছে জেহাদে আকবর করো। ইয়া রাসূলুল্লাহ, জেহাদে আকবর কি? নিজের সাথে যুদ্ধ করো, নিজের প্রবৃত্তির সাথে যুদ্ধ করো। শয়তান কয় কিরে তুই তারামি আছো, হারি তুই 30 লাখ টাকার হোটেলে থাকবি, এক রাত 15 লাখ টাকার হোটেলে থাকবি, আহা কত কিছু করবি, আরাম। আজকে জালালউদ্দিন রুমি, ইমাম গাজ্জালি 800-900 বছর আগে তাগো নাম মানুষ মুখে লয়। জালালউদ্দিন রুমি বাবার লেখা মাসনবী শরীফে কয় মানুষের রচিত কোরআন। কই তখন কি দেশে পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন না, রাজা ছিলেন না, এরকম বড় বড় ডক্টরেট ছিলেন না, বিচারপতি ছিলেন না, কেউ তাদের নাম লয়? কেউ লয় না, একটা ফুল দিবার যায়। এত চোখে দৃষ্টান্ত দেখা দিচ্ছে নাহিদকে, তাও সত্য গ্রহণ করতে পারছি না। কেন? ওই যে শয়তান আমার রক্তের পরতে পরতে আছে, অহংকার নিয়ে আছে, লোভ নিয়ে আছে, নেতা নিয়ে আছে, কর্তা অধিকারী সর্দার বাস করে আছে। দেখেন আপনি, গত পরশুদিন না কালকে নারায়ণগঞ্জে একটা ঘটনা দেখলাম, 2 ছেলে বাপেরই পিটিতে আছে, রক্তাক্ত করে বলছে শর্ত কি? বাপে জায়গা বেঁচে হালাইবো, এর লেগে আমরা কই থাকবো। আমি এটা বললাম কেন জানেন? কারণ এই বাপের সন্তান গো করে করে কইছে আমার বাবা কান্দে লয়ে ঘুরছে, খাওয়াইছে। একটু গবেষণা করবে, একটু নিজের নিয়ে গবেষণা করবে। জানি আমার সামনে মোবাইল ফোনটা আছে, বাজলে আমি শুনি না, কিন্তু আমার দেহ, আমার সবকিছু এখানে। কেন আমি বাজলে শুনি না? কারণ আমার মনটা এখানে ছিল না, আমার দেহ এখানে ছিল, আমার মন ছিল অন্যখানে, তাই মোবাইলের আওয়াজ শুনতে পাইনি। কিরে তোর মোবাইল দিলাম, ফোন দিলাম, তো শুনোস নাই? না ভাই আমি শুনতে পাই নাই, কারণ মোবাইলটা আমার কাছেই ছিল, আমার মনটা ছিল না। সেই মনটাকে আল্লাহ রাস্তায় আনতে, সেই মনটাকে বলতে হবে আল্লাহ আমি তরে কেমনে পাবো, আল্লাহ সেই পথ তুই আমার দয়াল, দয়াল, দয়াল।